শুনো শিক্ষার্থীরা, আজকে আমরা ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা নিয়ম আলোচনা করব। এটা হলো নেগেটিভ ফর্ম। নেগেটিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেগেটিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে এটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা আগে যে আলোচনা করছি ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখান থেকে এখানে পার্থক্য হলো কি, খালি একটা নট বসবে। গঠন প্রণালীর মধ্যে তিনের আগে খালি একটা নট বসবে, মানে হ্যাজ বা হ্যাভের পরে একটা নট বসবে। এই হলো পার্থক্য। তাইলে আমরা কি করতে পারি, নেগেটিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অতিরিক্ত খালি একটা নট বসাইলে আমরা জিনিসটা পেয়ে যাব। সেখানে আমাদের গঠন প্রণালীটা হবে কিভাবে, প্রথমে ওটার মতোই, আগেরটার মতোই, প্রথম সাবজেক্ট প্রথম হবে কি সাবজেক্ট, তারপরে হেজ বা হেড, তারপরে নট, নটের পরে কি হবে বিন হবে, বিনের পরে কি হবে মূল হবে, কেমন, তারপরে তারপরে এই আর কিছু না। তাইলে দেখো, আমরা একটা সেন্টেন্সকে এখন আমরা নেগেটিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। কেমন, দেখো কি আছে, অ্যাক্টিভ ভয়েস আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমরা লিখতে পারি she has not written a story. She has not written a story. এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা কি করব, প্যাসিভ ভয়েস করব। এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা এখন প্যাসিভ ভয়েস করব। তাহলে এখানে প্যাসিভ ভয়েস করার নিয়মটা কি, প্রথমে হবে কি সাবজেক্ট, সাবজেক্টটা হবে কোনটা অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে সেখানে কি আছে এ স্টোরি, এ স্টোরি, এ স্টোরি। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, আমরা কি পাইছি সাবজেক্ট পাইছি। তাহলে সাবজেক্টের পর কি থাকবে হ্যাজ বা হ্যাভ। তাহলে এখানে কি হবে হ্যাজ হবে, এই যে হ্যাজ হবে। হ্যাজের পরে কি আমরা গঠন প্রণালী অনুসারে আমরা নট, তাহলে কি নট বসবে, কেন